আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের আজকে আমরা শুনব 12তম পার্ট। ইসরায়েল এখন তাওরাত তথা একটি শরীয়ত পেল, যেখানে খুবই বিস্তারিতভাবে নিয়ম কানুন লেখা ছিল। সেগুলো মেনে কাজ করা শুরু করছিল মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর আদেশে নির্মাণ করলেন ধর্মীয় ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর বস্তু, আর্ক অফ দ্য কভিনেন্ট বা শরীয়ত সিন্দুক বা তাবুতে সাকিনা। আরবি সাকিনা শব্দের সাথে হিব্রু শেখিনা শব্দের মিল আছে, যার অর্থ আল্লাহর উপস্থিতি। সোনা দিয়ে বানানো এ সিন্দুকের মাপ ছিল প্রায় 131 × 79 সেন্টিমিটার। কুরআনে সূরা বাকারা 24 নং আয়াতে এ আর্ক বা সিন্দুকের কথা উল্লেখ আছে। তাদের নবী আরো বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মূসা, হারুন এবং সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। এই সিন্দুকের ক্ষমতা সম্পর্কে বলা হয়, যে জাতির কাছে সিন্দুক থাকবে সে জাতি হবে অজয়। যতদিন সিন্দুক ইসরায়েলের কাছে ছিল ততদিন ইসরায়েল ছিল বিশ্বের শ্রেষ্ঠ জাতি, কিন্তু ইসরায়েলের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর থেকে ইসরায়েলের পতন শুরু হয়। বলা হয় এই সিন্দুকের ভেতরে আছে তাওরাতের বেহেশতির ফলকগুলো, মান্না আর সালোয়ার নমুনা, মূসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক আংটি ইত্যাদি। কথিত ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ সময়ে পুনরায় আবিষ্কার হবার কথা এই সিন্দুকে। মূসা আলাইহিস সালামের সময়ের অনেক পরে যখন জেরুজালেম টেম্পল অফ সুলাইমান নির্মিত হয়, তখন সেই টেম্পল বা মন্দিরের সবচেয়ে পবিত্র কক্ষ হোলি অফ দ্য হোলিজ এর ভেতর সুরক্ষিত করে রাখা হয় আর্ক অফ দ্য কভেনেন্টকে। আর্ক অফ দ্য কভেনেন্টের সাথে ইসরায়েলের ইতিহাস অনেক অংশই জড়িত। যখন তারা কোথাও শিবির করত তখন সেই সিন্দুক বরাবর উপরে মেঘ করত। যখনই সেই মেঘ সরে যেত তখনই বুঝে নিতে হতো আল্লাহ বলেছেন এবার যাবার পাল্লা যাযাবর ইসরায়েলের। মরুভূমিতে আল্লাহর প্রতিশ্রুতি ভূমির সন্ধান করছে ইহুদি। তাদের নেতা তখন মূসা আলাইহিস সালাম। মিশর থেকে বেরিয়ে আসার 14 মাস পর মূসা আলাইহিস সালাম একটি আদমশুমারির ব্যবস্থা করলেন ইসরায়েলের জন্য। ইসরায়েল জাতি অবস্থান করছিল বিশাল সিন মরুভূমির এলিম নামক স্থানে। আদমশুমারি শেষ হলে দেখা গেল যে মেঘখণ্ড আর্ক অফ কভেনেন্ট সিন্দুক সম্বলিত তাঁবুর উপর ছায়া দেয় সেটি সরে গেছে। এখন ইসরায়েল জাতিকে আবার যাত্রা করতে হবে। এলিমে মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম আর তার বংশধরদের জন্য একটি বিশেষ পদের ব্যবস্থা করে দিলেন, সেটি হলো ইমাম। পদার্থঘনকার নিয়ম অনুযায়ী ইহুদিদের মধ্যে ইমাম হতে হলে তাকে অবশ্যই হতে হবে হারুন আলাইহিস সালামের বংশের, যারা ইহুদি জাতির ইতিহাস একদম ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত পড়বেন। তারা অনেক জায়গাতেই একটি শব্দ পাবেন লেবীয়, এর মানে হলো লেবীয় বংশ তথা হারুনের বংশ। এর মাধ্যমে মূসা আলাইহিস সালাম স্থির করে গেলেন ভবিষ্যতে ইসরায়েল যখন জেরুজালেমে পৌঁছাবে আর সেখানে আল্লাহর ঘর বানাবে তখন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে লেবীয়দের। আর্ক অফ দ্য কভেনেন্ট সিন্দুকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লেবীয়দের। এরকম সময়েই ইহুদিদের জন্য হারাম আর হালাল খাবারের তালিকা নাজিল হলো। ইহুদিদের জন্য হালাল খাবারগুলো কৌশর বলা হয়, যা একই সাথে মুসলিমদের জন্য হালাল। এরপর মূসা আলাইহিস সালামের নেতৃত্বে কাফেলা আবার বেরিয়ে পড়লো সিনাই মরুভূমি থেকে। সেটা ছিল মিশর থেকে বেরিয়ে যাওয়ার পর 14তম মাসের 20তম দিন। কাফেলা চলতে চলতে যতক্ষণ পর্যন্ত না পারান মরুভূমিতে এসে পৌঁছালো ততক্ষণ সবাই চলতেই থাকলো। পারান মরুভূমি এখন আমাদের কাছে ভিন্ন নামে পরিচিত। এটা মক্কা আর তার আশপাশ জুড়ে বিস্তৃত সুবিশাল মরুকে বোঝায়। ঠিক এই জায়গায় এসে ইহুদিদের ইতিহাস গ্রন্থগুলো আমাদের কিছুই জানায় না সেখানে তারা কি দেখলো না দেখলো। এ বিশাল মরুভূমির কোনো এক স্থানে অনেক শতাব্দী পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম আর তার মা হাজেরাকে রেখে গিয়েছিলেন। সেখানে জমজম কূপ গড়ে ওঠে এক উপত্যকা। খুব উন্নত নয় বটে, তবুও একটি জনবসতি ছিল বটে। তবে এদেরকে বলা হতো ইসমাইলি এবং তাদের বলা হতো ইসরায়েলেদের ভাই, কারণ ইসমাইল এবং ভাই ইসহাকের ছেলের নামই ছিল ইসরায়েল ইয়াকুব। কিন্তু ইসরায়েলরা খুবই ঘৃণার চোখে দেখত ইসমাইলিদের। কেন? কারণ ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন আর ইসহাক আলাইহিস সালামের মা সারা ছিলেন রাজকন্যা। এজন্য ইসরায়েলিরা নিজেদের রাজ রক্তধারীভাবে
আর ইসমাইলেরা হলো নিচু বংশ। বেহেশতি মান্না আর সালোয়াত খেতে খেতে ইহুদিদের আর ভালো লাগছিল না। এ নিয়ে তারা মূসার কাছে অভিযোগ করতেই লাগলো। শেষে মূসা আলাইহিসসালাম বিরক্ত হয়ে শরীয়ত সিন্ধুকের কাছে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো। আল্লাহ উত্তর দিলেন, তিনি টানা 1 মাস এই এতজন লোকের জন্য ভিন্ন মাংস পাঠাবেন। মূসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, সমুদ্রের সমস্ত মাছ ধরে আনলেও তো বোধ হয় এদের কুলাবে না, এত মানুষ। আল্লাহ তাকে তার কুদরত দেখার জন্য অপেক্ষা করতে বললেন। তখন আল্লাহ নির্দেশ মোতাবেক বনি ইসরায়েলের 70 জন নেতাকে তাঁবুর সামনে এনে দাঁড় করালেন এবং এ অবস্থায় আল্লাহর সাথে কথা বললেন মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম তার ব্যক্তিগত পরিচর্যাকারী আর সঙ্গী হিসেবে নিযুক্ত করলেন নুনের ছেলে ইউশাকে। এই ইউশাকে সাথে নিয়েই মূসা আলাইহিসসালাম দেখা করতে যান খিজর আলাইহিসসালামের সাথে। তবে সে কাহিনী অন্য কোনো সিরিজে বর্ণিত হবে, যেহেতু ইহুদি জাতির ইতিহাসের সাথে এটি অপ্রাসঙ্গিক। পরদিন সকালবেলা দেখা গেল সমুদ্রের দিক থেকে অসংখ্য পাখি উড়ে আসছে আর কাফেলার কাছে এসে মরুতে পড়ে যাচ্ছে মরে। অবাক চোখে তাকিয়ে রইল সবাই। হিসাব করে দেখা যায় সেদিন ওরা 1800 কেজি মাংস সংগ্রহ করেছিল। পেট পুরে খেলো তারা। কিছুদিন পর পারান থেকে যাত্রা শুরু করলো মূসা আলাইহিসসালাম। এবার তাদের লক্ষ্য হলো পবিত্র ভূমি, অর্থাৎ ফিলিস্তিন, ইসরায়েল উপত্যকা। সেটা তখন পরিচিত ছিল কেনান ভূমি নামে। কিন্তু কেনান ছিল খুবই শক্তিশালী একটি রাজ্য না বলে উপত্যকা বলাই শ্রেয়। তাই কেনান জয় করার জন্য আগে বের করতে হবে এই উপত্যকার প্রধান প্রধান শহর আর সেসব শহরের দুর্বলতাগুলো। এক একটা শহর যেন এক একটা দুর্গের মতো একটি একটি করে শহর দখল করে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত বলা যায় আরাম করে মরুভূমি পার করেছে ইসরায়েলি কাফেলা। কিন্তু এখন শুরু হলো জীবনের ঝুঁকি, কারণ সে পথ ধরে তারা পার হবে, প্রায় সেখানেই জনবসতি পড়বে। আর জনবসতি মানেই হলো শত্রু। ভিনদেশীদেরকে শত্রু হিসাবেই দেখে তারা। তাই মূসা আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন গুপ্তচর প্রেরণ করবেন সেই কেনান এলাকা দেখে আসার জন্য। কিন্তু তিনি যেটা জানতেন না সেটা হলো ইসরায়েল জাতি এতই অলস ছিল যে তারা যুদ্ধ করতেও চাচ্ছিল না। তারা চাচ্ছিল যে তারা কেবল যাবে আর শহরগুলো নিজে থেকেই তাদের মুঠোয় চলে আসবে। মূসা আলাইহিসসালাম 12 জন গুপ্তচর নির্বাচন করলেন ইসরায়েলের 12 গোত্র থেকে। তারা ছিল শামুইয়ে, সাফাত, কালুত, জিগাল, ইউশা, পলতি, গাদিয়েল, গাদি, অমিয়েল, সাতুর, নাহবি আর গুয়েল। মূসা আলাইহিসসালাম তাদের বলে দিলেন, তোমরা দেখবে সেখানে যারা বাস করে তারা শক্তিশালী নাকি দুর্বল, দেশগুলো ভালো না মন্দ, দেয়াল ঘেরা নাকি দেয়াল নেই, ফসল কেমন, গাছপালা কেমন, পারলে ফল নিয়ে আসার চেষ্টা করবে। 12 জন গুপ্তচর রওনা হয়ে গেল। আর মূসা আলাইহিসসালাম ইসরায়েল কাফেলা নিয়ে অপেক্ষা করলেন সেই পারানেই, রওনা দিলেন না। 40 দিন পর খবর পাওয়া গেল গুপ্তচররা নাকি ফিরে এসেছে। তারা এসে মূসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালামকে বলল, আপনি যে দেশের জন্য রওনা দিচ্ছেন সেটা খুবই সুজলা সফলা দেশ, সন্দেহ নেই, কিন্তু দেশের মানুষ অনেক শক্তিশালী। তারা বোঝানোর চেষ্টা করলো যে এই দেশ দখল করা ইসরায়েলের পক্ষে সম্ভব না। কিন্তু যে 12 জন গিয়েছিল তাদের মধ্যে ইউশা আর কালুত ছিলেন খুব সৎ। তারা সত্যটা বলল, আমরা পারবো দখল করে নিতে। আল্লাহ নির্দেশ দিলেন, কুরআন আমাদের বলছে, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, এবং পিছনের দিকে প্রত্যাবর্তন করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। কিন্তু তারা মানতে চাইল না। 10 জন গুপ্তচর তখন বের হয়ে এসে লোকদের মাঝে গুজব ছড়িয়ে দিল যেন সবাই ভয় পেয়ে যায়। তাদের ছড়ানো গুজব ছিল, আমরা যে দেশের খোঁজ খবর নিয়ে এসেছি সেই দেশের বাসিন্দারা নরখাদক। যেসব লোক আমরা সেখানে দেখেছি ওরা দেখতে খুব বড়। আমরা যাদের দেখেছি সেখানে তারা হলো নেফিলিম, অনাকের বংশধর। নেফিলিম ওদের দেখে আমরা নিজেদের মনে করলাম ঘাস ফড়িং। নেফিলিম কি জিনিস অনেকেই জানে না। ইহুদি ধর্মমতে ভিন্ন সংকর প্রজাতিকে নেফিলিম বলা হতো। হিব্রুতে নেফিলিম অর্থ ফলেন বা পতিত। মূলত ফলেন অ্যাঞ্জেল থেকে এটা এসেছে।
আপাতত এটা জেনে রাখাই যথেষ্ট যে নেফিলিমের গল্প শুনিয়ে বাচ্চাদের ভয় দেখানো হতো, তবে এটা তাদের কাছে পৌরাণিক ছিল না, এটা তারা বিশ্বাস করত, বড়রাও বিশ্বাস করত। ছোট থেকেই নেফিলিম ভয় করতে শিখত তারা। তাই যখন তারা রটিয়ে দিল যে কেনান ভূমিতে নেফিলিম আছে, তখন পুরো কাফেলা ভয় পেয়ে গেল, তারা আর এগোতেই চাইল না। আরবিতে নেফিলিম শব্দ নেই, এটা হিব্রু। কোরআন বলছে গুপ্তচরেরা বলেছিল সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে, আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিত আমরা প্রবেশ করব। তবে কালুত আর ইউশা জানতেন এটা ভুয়া। তারা বোঝানোর চেষ্টা করলেন সবাইকে, কিন্তু গুজব বন্ধ করা কি আর এত সহজ? কোরআন বলছে খোদাবিরোধের মধ্য থেকে দু ব্যক্তি যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, কালুত আর ইউশা বলেন, তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ করো, এরপর তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। কিন্তু কে শোনে কার কথা? তারা বলল, হে মূসা, আমরা জীবনেও সেখানে যাব না যতক্ষণ তারা সেখানে থাকবে, অতএব আপনি ও আপনার আল্লাহই যান, এ দুজনে যুদ্ধ করে নিন, আমরা এখানেই বসলাম। তারা সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করে বসলো। মূসা আলাইসাল্লামকে সরিয়ে নতুন নেতা নির্বাচন শুরু করলো। ইউশা আর কালুতকে ধরে নিয়ে গেল পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। আল্লাহ বললেন, কোরআন না বরং বাইবেলেই বলছে যে আল্লাহ বলেছিলেন তখন, আর কতকাল এই লোকগুলো আমার অবজ্ঞা করবে, আর কত অলৌকিকতা দেখানোর পর ওরা আমায় বিশ্বাস করবে। পবিত্র ভূমির যে অধিকার আমি ইসরায়েল জাতিকে দিয়েছি সেটা আমি কেড়ে নেব, আর আমি তাদের থেকেও বড় শক্তিশালী জাতি সৃষ্টি করব। মূসা আলাইসাল্লাম বললেন, হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের উপর নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি, অতএব আপনি আমাদের মধ্যে এ অবাধ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদ করুন। তখন আল্লাহ সকল ইসরায়েলবাসীকে উদ্দেশ্যে বললেন, এ দেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো, তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে ফিরবে। যে দেশ মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ছিল সেখানে তারা 40 বছরও পৌঁছাতে পারবে না। দেখা গেল পরের বছরগুলোতে সেই 12 জন অবাধ্য 10 জন কোনো না কোনো রোগে মারা যায়, বেঁচে থাকে কেবল কালুত আর ইউশা। বনি ইসরায়েল তখন ভয় পেয়ে গেল, সবাই আবার যাবার জন্য প্রস্তুত। যে দেশে যাবার জন্য এতক্ষণ সবাই অনিচ্ছুক ছিল, এখন তারাই দৌড়ে যাচ্ছে। কিন্তু মূসা আলাইসাল্লাম গেলেন না, বসে রইলেন আর্ক অফ দ্য কভেন্টের কাছে। তিনি জানেন তারা যেতে পারবে না। এগিয়ে যাওয়া এই কাফেলার উপর আক্রমণ করে বসলো আমালেক জাতি আর কেনান জাতি। অতর্কিত আক্রমণে তারা পালিয়ে ফিরে আসা ছাড়া আর কিছুই করতে পারলো না। এরপর থেকে কাফেলা কেবল সিন মরুভূমিতেই ঘুরপাক খেতেই থাকলো। এর মধ্যেও এত কিছুর পরেও তারা কিন্তু মূসা আলাইসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ অব্যাহতই রাখলো। এমনকি লেবি গোত্রের কারুন নিজেকে নেতা বলে দাবি করে বসলো। সে তার দল নিয়ে এসে বলল, মূসা আর হারুন, আপনারা কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আপনাদের এমন কি বিশেষত্ব যে আপনারা নেতা থাকবেন? মূসা আলাইসাল্লাম বললেন, না, তোমরাই বাড়াবাড়ি করছো, কাল সকালেই দেখা যাবে। পরদিন আল্লাহ মূসা আলাইসাল্লামকে দিয়ে সবাইকে বললেন, কারুন আর তার অনুসারীদের তাঁবু থেকে যেন সবাই সরে দাঁড়ায়। সবাই ভয় পেয়ে সরে গেল। এরপর মূসা আলাইসাল্লাম বললেন সবাইকে উদ্দেশ্য করে, কারণ আর এরকম লোকদের যদি স্বাভাবিক মৃত্যু হয় বা অন্যান্য লোকের স্বাভাবিকভাবে যা হয় তাই হয়, তবে তোমরা ধরে নিবে আমি আল্লাহর প্রেরিত না। আর মাহবুদ যদি সম্পূর্ণ নতুন কিছু করেন, যদি মাটি তাদের গিলে ফেলে, তবে বুঝবে আর অপরাধী। মূসা আলাইসাল্লাম এই কথা শেষ হবার সাথে সাথেই লোকগুলোর পায়ের নিচের মাটি দুফাক হয়ে গেল এবং সেই লোকগুলো মাটির ভেতর পড়ে গেল। এরপর মাটি আবার এক হয়ে গেল। সবাই ভয়ে বেশ কিছুদিন চুপচাপ থাকলো। এর পরের বছর প্রথম মাসে কাফেলা সিন মরুভূমির কাদেশের কাছে গিয়ে পৌঁছালো। মূসা আলাইসাল্লাম বোন মরিয়ম সেখানে মারা গেলেন, তাকে সেখানেই দাফন করা হলো। তার স্বামী ছিলেন কালো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরের পর্বে আমরা রাহাব ও 2 গুপ্তচরের কাহিনী শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।